এ বাবা শোনাব, যেমনি বাবা সম্মুখীন হওয়া ওই সমাতে জানাব এসে দাঁড়িয়েছে, পাথরটাকে উঠাইয়া নিয়া জোরে করে যেমনি মেরে দেওয়া লাগবি তো লাগ বাবা কপালে লেগেছে। আর যেমনি পাথরটা লাগার সঙ্গে সঙ্গে মানুষটা যেন জমিনে শুয়ে গেল। আর যেমনি জমিনে শুয়ে যাওয়াও, আর যখন দেখা যায় না নাকে হাত দিয়ে দেখে আর নিঃশ্বাস চলে নাও, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শেষ খাওয়া খেয়ে নিয়েছে, শেষ দেখা দেখে নিয়েছে বাবা রে, আর দুনিয়াতে নাই। ওরা যেন ব্যাগের ভিতর থেকে রুটিগুলো বের করে নেওয়ার পরে এত মস্তি করে খেয়ে যায়, মনের আনন্দেতে খেয়ে যায়, মনের আনন্দেতে যেমনি খাওয়া ওই সময় আনন্দ করে খেয়ে বাবা ওরাও যেন চিৎপাটাং হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? কিছু বুঝতে পারছেন বাপ? ওয়াজ শোনাটাও কঠিন লয়, বলাটাও কঠিন লয়, সব চাইতে হচ্ছে শোনার পরে আমল করাটাই হচ্ছে কঠিন, তাই কি না? ঠিক কিনা বলেন বাপ? চিন্তা করেছেন আপনি আমি যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ জীবনের আপনার দাম আছে, তাই না? যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার আমার দাম আছে। যেমন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটা নিয়ে নেবেন তখন মানুষ ষড়যন্ত্র করতে আরম্ভ করবে না? যা রেখে রাখা যাবে না। কোথায় যাবে? কবরে। জোরে বলেন। কবরকে করে আপনি আমি ভাবি তো, একবার চিন্তা করি তো বাপ। চিন্তা যদি করেন আপনি জানবেন যে এই জলসাটা হয়তো আমার শেষ জলসা, এই জলসাটা হয়তো আমার শেষ জলসা। ও মা খালারা, মা জননী শোনো, চিন্তা করবে মা, কবরে যেতে হবে সবাইকে, আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আজ মরলে কালকেই 2 দিন হয়ে যাবে, 3 দিনের দিনেই মানুষ ভুলে যাবে। মানুষ যখন চোখের আড়াল হয় তখন মানুষ মনেরও আড়াল হয়ে যায় বাপ, তাই না? মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় বাপ। ওই কবরে যাবেন, আর ওই কবরে যে আপনার দেহটাকে রাখানো হয়েছে, এই দেহটা সুবহানাল্লাহ 40 থেকে 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে আপনার মাংসগুলো খসে 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 জমিনে পড়ে যাবে। জোরে বলেন বাপ। একটু আমরা চিন্তা করি তো, যদি আপনি চিন্তা করেন তো অবশ্যই আপনি ভাববেন যে কাল থেকে ইনশাআল্লাহ আমি নামাজ আদায় করব, নামাজ পড়ব। বাবারে সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন বাপ? ও মা খালা, ভালো করে শোনো মা, জলসা শোনাটা ফরজ নয়, জলসা শোনাটা হলো মুস্তাহাসান, এটা ইবাদত। এখানে কিছু পাওয়া যায়, আমলিয়াতে জিনিস কিছু পাওয়া যায়, কিন্তু যেটা তোমার উপরে ফরজ করা হয়েছে সেটা বাদ দিয়ে যদি জলসা শোনো তো জলসা শোনা বেকার। জলসা শোনাটাই বেকার হয়ে যাবে। কারণ তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা ইবাদত করে না তারা হলো পশু। তারা কি? তারা হলো পশু। তাহলে আপনি বলেন, আপনি পশুর মতন থাকবেন, জানোয়ারের মতন থাকবেন, না মানুষের মতন হবেন? জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো? আচ্ছা, নামাজ কে কে পড়েন? হাত তোলেন দেখি। নামাজ কে কে পড়েন না বলেছি বাপ? জি সুবহানাল্লাহ। বলে মৌলভী শুনেছে পেঁয়াজ লেনা দেনা হারাম। পেঁয়াজ পোন পোন পোন, বুঝো তো? পোন লাওয়া হারাম। মৌলভী সাহেব বলেছে পেঁয়াজ, তো শুনে গেছে পেঁয়াজ। তার বিবিকে তারপরে পেঁয়াজ খাওয়া যাবে না। বলে কেন? মৌলভী সাহেব বলেছে পেঁয়াজ খাওয়া হারাম। আচ্ছা বলেন, বলেছে এক আর শুনেছে আর এক, কাজে লাগবে? এইরকম যদি ওয়াজ শুনেন তো কোনো কাজে এসে লাগবে না বাবা। জি সুবহানাল্লাহ। বাবা শোনেন, কেউ একজন হাত উঠান তো, যে মৌলভী সাহেব কাল থেকে নামাজ পড়বো।
একজন, হাত উঠান দেখি। আরে মৌলভী সাহেব, মাথায় 5 কেজি যদি দেন তাও বাবু, কিন্তু নামাজ পড়বো না। সুবহানাল্লাহ। বাহ! একজন যদি নামাজি হয়ে যান তো ইনশাআল্লাহ এই জালসাও কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন হ্যাঁ। আপনি তো পড়ছেন বাবা, সুবহানাল্লাহ। এখন তো আমরা এমন নামাজি হয়েছে বুঝলেন। হ্যাঁ, মৌলভী সাহেব আর পারে না। কেমন পারো না? মাজাতে আর পারে না ঠিক মতো। আর ইমাম সাহেব লম্বা সূরা ধরে বুঝলেন। হ্যাঁ, এখন আমরা কেমন নামাজি বাবা, কুল হু আল্লাহর ইন্না তাইনা, কুল হু ইন্না তাইনা, তাও কিন্তু মাঝে মাঝে হয় না। বলছে মৌলভী সাহেব 2টা জানি। বলে কি? 2টা সূরা জানি, বাদ বাকি জানি না। বলো কি? আত্মাহিয়া তো জানি না। আচ্ছা বলেন, তাশাহুদ না হলে নামাজ হবে? আত্মাহিয়া তো না হলে নামাজ হবে? হ্যাঁ, বলে কি করব? মাঝে মাঝে বাদ দিয়া ওয়ালা দল্লেন করে পার করে দিই, এটাই কাজ। এ মুসলমান যুবকেরা শোনা গাও, ওগো মা খালামা জননী, এই জলসা শুনে যদি তুমি যদি হয়ে যাও নামাজে, তবে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে গো মাও। আর যদি বাবা রে তুমি জীবন পরিবর্তন যদি না করতে পারো, এই জলসা শুনে তোমার বাবা কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। নতুন সাজ আপনাকে সাজানো হবে। দুনিয়াতে যতক্ষণ আপনি বেঁচে আছেন তখন আপনার মনের ইচ্ছা মতো আপনি পোশাক পরবেন, তাই না? কখনো কালো পোশাক, কখনো সাদা পোশাক, কখনো রঙিন পোশাক, বিভিন্ন রঙের আপনি পোশাক ব্যবহার করবেন। কেউ বাধা দিবে না, দিবে? কেউ বাধা আপনাকে দিবে না। যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনাকে সমাজের মানুষে বলবে ওনার জন্য কমসে কম একটা দামি পোশাক নিয়ে আসো, সেই পোশাকটার রং যেন হয় সাদা। যদি বলেন সাদা পোশাক দেন না কোন পোশাক দেন? সাদা পোশাক দেওয়ানো হয়। শেষ বিদায় তোমাকে দেওয়া হবে, শেষ গোসল তোমাকে দেওয়া হবে, আর জীবনে তোমার গোসলও হবে না, আর তোমাকে কোনোদিন পোশাক পরা হবে না। এটাই তোমার হবে নতুন সাজ, আর এটাই হবে তোমার জন্য সাজন, সেটাই হবে তোমার সাদা পোশাক। জোরে বলেন বাবা। যখন তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখা হবে একটা পালকিতে করে, যেই পালকিটা আপনার আমার জন্য রিজার্ভেশন হয়ে আছে। জোরে বলেন। যখন হুকুম হবে ওই রিজার্ভেশন গাড়িতে আপনাকে আমাকে চেপে যেতে হবে বাবারে। ওই গাড়িতে যখন চাপিয়ে রেখে দেবেন বাবা, ওই গাড়িতে আপনাকে সুন্দর করে সাজিয়ে রাখানো হবে। সবাই কিন্তু তোমাকে শেষ দেখা দেখে নেবে। জোরে বলেন শেষ দেখা দেখবে না বাপ? সবাই তখন দলে দলে সবাই আসবে আর দেখে চলে যাবে। কেউ নাকে কাপড় দিয়ে সহ্য করতে পারবে না, কাউরির কলেজা ফেটে যাবে, কাউরির চোখ দিয়ে পানি ঝরে যাবে। বাবা ওই পোশাকটা পরার জন্য রেডি হন। আপনি আমি সবাইকে রেডি হতে হবে। মা জননী ওগো মা খালাও, কবি বলছেন নতুন সাজে সাজবে তুমি, সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে। ভাবনে তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ওই 3 জনা রুটি খেয়ে একজন শেষ, আর আরেকজন বাবা 2 জন রুটি খাওয়ার পরে ষাট হয়ে পড়ে আছে, দুনিয়া শেষ। বাবা
ওই জায়গাতে রে বাবা সোনার জায়গা সোনা পড়ে রইল, আর মানুষের জায়গায় মানুষ পড়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা সোনার জায়গায় সোনাও, মানুষের জায়গায় মানুষ পড়ে আছে বাবা রে। ও সোনা মানে এত কিছু করিলা সব, কিন্তু তোমার কিছু রইল না, সব পড়ে রবে। আর তোমাকে যেতে হবে আসল জায়গা, সেটা হলো বাবা কবর। কবরের কিছু মাল তৈরি করো, কবরের কিছু সম্বল তৈরি করো, সেটাই হবে তোমার জন্য। আমার আল্লাহ পাক বলে নাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। এ বাবা আমার আল্লাহ পাক তোমাকে মৃত্যু আল্লাহ দান করেছে নাও, আমার আল্লাহ হায়াত আল্লাহ দিয়েছে নাও। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের কি হায়াত আমি আল্লাহ পাক দিয়েছি, আর এক হায়াতি জীবনে বান্দা তোমরা কি করো? ও বান্দা তোমরা হায়াতি জীবনে তোমরাও আহসান আমাল, তোমরা ওটা ভালো আমল করো। এ বাবা আমরা জীবনে যদি ভালো আমল করতে পারি বাবারে, আমার জিন্দেগি বেড়া পার হবে। ও বাবা যদি ভালো আমল যদি না করো বাবা, আল্লাহ পাক সোজা জাহান্নামের রাস্তা আল্লাহ রেখে দিয়েছেন। ও বাবারে আল্লাহ বলেন বান্দারে যখন তোমরা ভালো আমল তোমরা করবে, আল্লাহর কোরআনের কথা তোমরা মেনে চলবে, আমার রাসূলের কথা তোমরা মেনে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাওয়াদ সনে কালা পাক নবে মুহাম্মদ হরদম জাওয়ার সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা যখন তিনজনা জমিনে পড়ে আছে বাবারে, ওই সময় দেখা যায় আল্লাহর পয়গম্বর ঈসা রহুল্লাহ তিনি বলে নাও আমি ওই রাস্তা দিয়ে যখন যাই, ওই রাস্তা দিয়ে যাবার সময় দেখা গেল যেন দেখতে পাওয়া যায় যে মানুষটা আমার উঠে চড়ে করেছিল, যাকে আমি সোনা দিয়েছিলাম, ওই মানুষটার সঙ্গে দেখা গেল আরো দুইজন আছে। এ বাবা আমার ঈসা রহুল্লাহ তিনি বলেন আমি দেখলাম সোনার জায়গায় সোনা আছে, আর মানুষের জায়গায় মানুষ পড়ে আছে। এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো রে, এ দুনিয়ার সম্পদের জন্য তোমরা লোভ লালচাই তোমরা পড়ে যাও, লোভ লালচাই পড়ে বাবা কোনো কাজ হবে না, লোভ লালচাই পড়ে কোনো কাম হবে না। লোভ লালচাই যদি পড়ো আল্লাহর জিকিরে পড়ে যাও, আল্লাহর ইবাদতে পড়ে যাও। এ বাবা বলো এখন এই মাসটা কোন মাস চলছে বাবা? ফেব্রুয়ারি? জি ওটাও ঠিক, ওটাও ঠিক। বাংলা কোন মাস? মাঘ। মাঘ। ঘরে বসে বাদ বাকি বলেন আপনারা। কিন্তু মাঘ মাসের মতো ঠান্ডা নাই আছে, মাঘ মাসে ঠান্ডা নাই। আর ঠান্ডা বুঝবে কেমন করে? যারা নামাজি তারা বুঝবে। হ্যাঁ কিছু মানুষ আছে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা, ইমাম সাহেব মুয়াজ্জিন তোরাই চালা, এই ঠান্ডা তার পারা যায় না। হ্যাঁ অত ঠান্ডা কিন্তু নাই আছে। একজন বুঝলেন ওকে হামেশা রবি বলে এই নামাজ পড়ো নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো নামাজ পড়ো, এরকম স্বামী থাকে না, এরকম পুরুষ আছে দেখা যায় বেশিরভাগে। বিবি নামাজ পড়ে তো স্বামী পড়ে না, স্বামী পড়ে তো বিবি পড়ে না।
এরকম আছে নাই? আছে। তোর স্ত্রীকে প্রতিদিন বলে, "এই, নামাজ পড়ো, আমি নামাজ পড়েছি, তোমাকে নামাজ পড়তে হবে।" বলছে, রে তোর জ্বালাটা থাকা যাবে না, হ্যাঁ? তুই পড়ছিস পড়, আমাকেও পড়তে বলছিস? বলে হ্যাঁ, তোমাকেও পড়তে হবে। তো কৌশল করে বলছে যে এই পুষ মাসে ঠান্ডা কেন পারা যায়? হ্যাঁ। বলে শোন, নামাজ পড়তে হবে, একটা শর্ত আছে। বলে কি শর্ত আছে? শর্ত হবে ওটাই, বিনা উজুতে যদি নামাজ হতো তোর মৌলবীকে বুলাই। আচ্ছা বলেন, বদমাশে যদি থাকে এরকম মানুষ, বিনা উজুতে যদি হয়তো নামাজ পড়বো। সে বিনা উজুতে নামাজ হবে বাপ? হ্যাঁ, বিনা উজুতে তো নামাজ হবে না। ই বলছে ঠিক আছে, তোকে নামাজই বানিয়ে ছাড়বো আমি। দাঁড়া, এরকম এক মেয়ে থাকে বুঝলেন, ও মা যাতে গিট মেরে নামাজি বানিয়ে ছাড়বো, তুই দাঁড়া। ভোরবেলা তুমি আমার কাছে এসছে, মৌলবী সাহেব একটা কথা জিজ্ঞাসা করছিলাম। বলে কি গো, কি জিজ্ঞাসা করবে সকাল সকাল? বলে শোনেন, একটা মশলা জিজ্ঞাসা করবো। কি মশলা গো মা? বলে মশলা হলো এটাই। বলতেও তো কেমন লাগছে, তো বলবো? বলে বলেন। বলে বিনা উজুতে নামাজ হবে? আরে, ইমাম সাহেব যে কোন লোক রে? হ্যাঁ, কোন মেয়ে ছেলে রে? আরে এর মাথায় কিছু আছে না নাই? হ্যাঁ, এটা ব্রেন্টাল হয়ে গেছে মনে হয়। বিনা উজুতে কিন্তু নামাজ হয়? লাই, বিনা উজুতে নামাজ হয়? বলছেন বিনা উজুতে হয় কিনা শুধু এটা বলেন আপনি। বলে না, বিনা উজুতে নামাজ হবে না। তো বিনা উজুতে নামাজ হবে না তো ঠিক, ইদিক উদিক করে দেখেন। ইদিক উদিক করে দেখেন, যদি হয় তুমি এরকম মশলা জানো তার কারণ? বলছেন আমার স্বামীকে বলি নামাজ পড়ার কথা, কিন্তু নামাজ পড়ার তোমাকে বলেছে যে যদি বিনা উজুতে নামাজ হয় তো তোর নামাজ পড়বো। ইমাম সাহেব বলছে ও কম পাকা মুলক লয়, ও জানে যে বিনা উজুতে নামাজ হবে না, তো পড়তে হবে না। ও পেয়েছে ভালো। বলছে শোনো মা, বিনা উজুতে নামাজ হবে তোর একটাই কারণ হচ্ছে, যদি অসুবিধার কারণে মাটিতে ঢেলা দিয়ে তেমন করে নেয় তাহলে হবে, অসুবিধার কারণে। মেয়েটা শুনে লিয়েছে বুঝলেন, তো বলছে অসুবিধার লেগিতে এসেছি, অসুবিধার লেগিতে এসেছি, তারা তোকে নামাজি বানাবো। যেমনি বুঝলেন এসেছে, বলছে সোনা মোড়ল, তুমি তো মুড়লি করো, তোর মুড়লি এবার বাড়াবে। মৌলবী সাহেবের কাছে ফতুয়া জেনেছি বিনা উজুতেও নামাজ হবে। চমকে উঠেছে, বিনা উজুতে কোন মৌলবী বলেছে রে? আমাদের ইমাম সাহেব বলেছে বিনা উজুতে হবে। বলে কেমন করে? বলে ঢেলা দিয়ে তেমন করতে হবে, ঢেলা দিয়া। বলে তাই? বলে ঠিক আছে, আর আমি তো আছি, পানি লাড়তে হবে না ঠান্ডাতে, হ্যাঁ কনকনে পানি লাড়তে হবে না, অসুবিধা নাই। দুদিন বুঝলেন খুব মজা লেগেছে ওকে। তো বলছে ঢেল গিলা লাড়ছি, তাও তো বলছে ভোরবেলাতে ঠান্ডা লাগছে রে। তুই এক কাজ করিস, এই সন্ধ্যাবেলাতে চুলার গুঁড়াতে মাটি গিলা ধুয়ে দিবি, মাটি গিলা সন্ধ্যাবেলায় চুলার গুঁড়া রাখবি, ভোর বাতাসে উঠবো, মাটি একটু গরম গরম ভাব হবে, লাড়তেও ভালো লাগবে, ঘুষতেও ভালো লাগবে। ওইরকমই করে থেকে যায়। তারপরের দিন বুঝলেন ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো ঘুমের চাইতে উত্তম রে বান্দা। তোমরা নামাজের জন্য প্রস্তুতি তোমরা নিয়ে নাও, তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিও, কারণ তোমাদের ঘুমের চাইতে হলো নামাজ উত্তম। ওই মানুষটা বাবা ফ্রিতে নামাজ পড়ছে বিনা উজুতে, তাই না? বিনা উজুতে। বলে মুয়াজ্জিন আজান দিয়েছে, এবার আমাকে যেতে হবে, উজু বানাতে হবে। এ বাবা যেমনি চুলার গুঁড়াতে এসেছে, বাবা চুলার গুঁড়াতে আসার পরে মাটিতে হাত দিবে। সেই দিনে বিবি রাত্রি বেলাতে বাবা রুটি বানিয়েছে, আর রুটি বানার পরে মাটির খোলাতে রুটি বানিয়া, মায়েদের একটা অভ্যাস আছে বাবা, রুটি বানানোর পরে খোলাটাকে কোথায় রাখবি? চুলার পাহাড়ে রেখে দে। চুলার পাহাড়ে রাখে না, চুলার ধারে রেখে দে। মাটির খোলা কি করবি? তো মাটির খোলা দিয়েও ভালো করে রেখে দিয়েছে। ই ভোরবেলায় উঠেছে ফজরের টাইম, বুঝতে পারলে? ও মাটি ধুড়ে না পেয়ে বুঝলেন খোলার উপর চালাচ্ছে, খোলার বাচ্চা তাকে লিয়েছে, মুখে মেখেছে, পায়ে মেখেছে, সব মেখে লিয়ে একদম ফিরি ফিরি পেয়েছে। আল্লাহু আকবার। নামাজ শেষ। আমাদের একটা অভ্যাস আছে দেখবেন, প্রত্যেক নামাজির
ফজরের নামাজ টামাজ পড়ে নিয়ে চল কোথায় যাবি? তো চার দোকানের দিকে যাই, 5টা গল্প হবে, চাও খাওয়া হবে, হ্যাঁ একটু ফুকাও হবে, সব রকমই হবে। চল প্রতিদিন যাই, ঠান্ডার দিন। ও বলছে প্রতিদিন তো সকালে যাই, আজকে বেশি ঠান্ডা, যাবো না। নামাজ পড়েছে, পড়ার পর ল্যাপের তলে ঢুকে বসে আছে ও। আর বেবি মনে করছে প্রতিদিন তো চার দোকানে যায়, আর সেই দিন কিন্তু চার দোকানে যায়নি, সেদিন কালি মেখেছে ও, ল্যাপের তলে ঢুকে আছে। মায়েদের একটা অভ্যাস আছে, কি বলেন তো? সকালবেলায় ফজরের নামাজ টামাজ পড়ে নেওয়ার পরে সর্বপ্রথমে হাতে কি ধরে? সর্বপ্রথম ঝাঁটা, ঝাঁটা ঝাড় দিবে এবার, বুঝলেন? নামাজ টামাজ পড়া শেষ, ঝাঁটা হাতে লিয়াও ঝাড় দিছে। ঝাড় দেওয়ার পরে বলছি ঝাড়তে দেওয়া হলো তো শীতের সময় একটু ল্যাপ কেথা গিলা গুছিয়ে রাখি। বাপ ঝাড়ু হাতেই ছিল, বুঝলেন? আসার পরে দেখছি ল্যাপ খান গোছাতে যাবে তো একদম ল্যাপের তলে এক ভূত বসে আছে, কালো ভূত। বুঝো রে বাবা কে আছো? দৌড়ে আইসো আমার বাড়িতে, ভূত ঢুকে খেলছে বাবা, বুঝলেন? এমনি চেঁচামেচি আরম্ভ করেছে, লোকজন এসে হাজির। এই তোর কি হয়েছে? ও ঝাড় বলিস না, বাড়িতে চোর ঢুকেছে, এখন ভূত কি বলতে পারবো না, কালি মারি মেখে বসেছে। লাদনা মাদনা নিয়ে যায়, বুঝলেন? লাদনা নিয়ে যাওয়ার পরে ল্যাপের পর লাগাবি বাড়িতে, মায়ের ভিড়কে উঠেছে তেমনি মায়ের, বুঝলেন? আচ্ছা বলেন তো ল্যাপের ভিতর থেকে উঠছিল না? হ্যাঁ, যেমনি চেঁচামেচি আরম্ভ করেছে, ল্যাপ তুলে দেখছো, চিনতে পারছো না? হ্যাঁ, বলে আমি আব্দুল সাত্তার, আমাকে চিনতে পারো না? আমি মুড়ল। হ্যাঁ মুড়ল জি হবে তো, মুড়লের অবস্থা এরকম কেন? হ্যাঁ, চিনা যায় না কেন মুড়লকে? যে তুমি তো মুড়ল। আচ্ছা মুড়ল, তো মুখে কালি কেনা, ভূতের মতো লাগছে দেখে। আরে তুই আমাকে চিনতে পারছিস না? এতদিন তোর সাথে সংসার করলাম আর তুই আমাকে চিনতে পারছিস না? তোমাকে চিনতে পারবো কি করে? তুমি যে কালি ঝুলি মেখে আছো, তোমার চেহারা কেন কালো? কিছু বুঝতে পারে না, হাতের দিকে তাকিয়ে দেখছো তো বাবা চেহারা পরিবর্তন হয়েছে। কেন? ওই যে খোলাতে ছিল তা এমন বানাবা মাটি দিয়া। বলছে হ্যাঁ রে, আমার অবস্থা কেন এরকম? বলছে ফিরি ফিরি চালাই যেতে লেগে মাইরটাও ফিরি ফিরি হয়েছে, মায়েরও ফিরি। কারণ আল্লাহর ইবাদত করতে গেলে ফিরি লিবা, চালাকি চলবে না। চালাকি যত পিটনিও খাইলে, যদি নামাজও পড়ালি মারিও খাওয়ালি আমাকে, বলে বিনা উজিতে নামাজ পড়লে তো মার খাইতেই হবে। তো প্রস্তুতি কিন্তু আমাদের হাল এইরকম বাবা। সুবহানাল্লাহ, আমাদেরকে সতর্ক হতে হবে না? হবে না? এটা কোন মাস? আরবি মাস হলো শাবান, শাবান। আর বাংলা হলো মাঘ, তাই না? ইংরেজি হলো ফেব্রুয়ারি মাস। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন বলে 12টা মাসের মধ্যে এই মাসটা হলো আমার নবীর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবীর মাস। আর এই মাসে আমরা কি করি বলেন তো? এই মাসে সাবান চাঁদ, শবে বারাত, শবে বারাত বলে হালুয়া রুটির দিন, তাই না? হ্যাঁ, মুফতি সাহেব আছে, মশলা দিবেন ভালো করে। এই রাতটাকে আমার আল্লাহ পাক বড় সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনার উম্মাত উম্মাতির জন্য আমি আল্লাহ এই মাসটাকে এত সম্মানিত আমি আল্লাহ বানিয়েছি। আমি ঈসা নবী থেকে নিয়ে আদম নবী পর্যন্ত কোন নবীর উম্মাত উম্মাতিকে আমি আল্লাহ এত বড় মর্যাদা আমি আল্লাহ দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মাত উম্মাতিকে আমি আল্লাহ পাক দিয়েছি। তো কত দিয়েছেন বাপ? একটু আগে যাই তবেই বুঝতে পারবেন। এই শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত, যেই রাতটাকে তাকদীর পরিবর্তনের রাত বলা হয়েছে। জোরে বলেন, যেটা ভাগ্য পরিবর্তন হয়। এ যুবক ও মা খালা, আমার বাবা জীবন সোনামানিকেরা শোনা যাও, সংসারে অভাব মেটে না, সংসারে উন্নতি হয় না। হবে কেমন করে? তুমি যদি হাঁটতে না জানো তো হবে? রাস্তার দোষ দিয়ে লাভ আছে বাবা?
আমাকে হাঁটতে জানতে হবে, রাস্তার দোষ দিয়ে লাভ হবে না। আল্লাহর কাছে চাইলেই পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি না চাই তো কোথা থেকে পাবেন বাপ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ অঢাল রুজি তোমাদেরকে দিয়ে রেখেছি, বান্দা শুধু তোমরা নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ রেখেছে বাবা। সেই দিনের আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন, একটু ছোট্ট করে আলোচনা যাই বাপ। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ তিনি বলেন, আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যখন যাই তো একটা পাথর দেখতে পেলাম। কি দেখেছেন? জোরে বলেন। পাথর, পাথর। তিনি দেখলেন এত সুন্দর পাথর, দেখতে বড় মজা লাগছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো আমার পয়গম্বর ঈসা, তুমি আজকে চলে যাচ্ছ, কারণ কেউ কলমা পড়ছে না, কেউ কলমা পড়ছে না। তিনি বলছেন নিজের মনের দুঃখে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ পাক দেখাবেন, নিদর্শন জিনিস দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিদর্শন জিনিস আল্লাহ পাক দেখাবে। তো ঈসা রুহুল্লাহ বলছেন, আমি পাথরটা যখন দেখলাম তো দেখতে এত মজা। তোমার পায়ে আল্লাহ পাক বলছেন, তুমি আরো কিছু দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। বলে তাহলে তুমি কি দেখবে? তাহলে দেখবেন সুবহানাল্লাহ। তখন বলছেন আমি আল্লাহ এটা আরো কিছু দেখতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ওগো আমার ঈসা, তোমার হাতে আমি একটা লাঠি আমি আল্লাহ দিয়েছি, এই আশা বাবার একখানা আমি আল্লাহ পাক দিয়েছি। ওই পাথরের উপরে তুমি আঘাত করে দাও। ও বাবা, যেমনি আদৌ যেমনি পয়গম্বর আমার ওই জায়গাতে যেমনি তিনি পাথরের উপরে আঘাত করে দিয়েছে বাবারে, সঙ্গে সঙ্গে পাথরটা যেন দুখণ্ডিত হয়ে গেছে। এ বাবা, যেমনি দুখণ্ডিত হয়ে যাওয়া, এক খণ্ডির ভিতরে যেন একজন আল্লাহর প্রেমিক বান্দাও, আল্লাহর আবেদ বান্দারে ওই জায়গাতে বসে বসে হাতে একটা তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ নামে জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নামে যেমনি জিকির করো, আল্লাহর পয়গম্বর তিনি বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তুমি সবই পারো আল্লাহ, তুমি জিন্দাকে মুর্দা বানাও, তুমি মুর্দাকে জিন্দা বানাও। আমার আল্লাহ বলেন, তুখরিজুল হাইয়াত মিনাল মাইয়াত, তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি, তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি মৃতকে জীবিতর ভিতর দিয়ে আমি আল্লাহ প্রবেশ করায়া দিও। আমি আল্লাহ রাতের মধ্য দিয়ে দিনকে আমি আল্লাহ প্রবেশ করায়া, আর দিনকে আমি আল্লাহ রাতের মধ্য দিয়ে আমি আল্লাহ প্রবেশ করায়া। আমি আল্লাহ পাক মৃতকে জীবিত বানায়া, আর জীবিতকে আমি আল্লাহ মৃত বানায়া দিও। আমার আল্লাহ পাক বলছেন, ওগো আমার পয়গম্বর সাল্লাল্লাহ, তুমি দেখতে পাও একজন আমার আমার প্রেমিক বান্দা, দেখো দেখো ওই পাথরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। বাবা, আমরা ভুলে যাই রব্বুল আলামিন পরওয়ারদিগার ওই জায়গায় জিকির করছেন। যেমনি জিকির করা, আল্লাহর পয়গম্বর ঈসা রাদিয়াল্লাহু তিনি বলেন, ওগো আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন, তাহলে মানুষটা কি খায়, এই মানুষটা কি পান করে, এই মানুষটাকে কি খিদা লাগে না? আল্লাহ বলেন, আমার পয়গম্বর তুমি জিজ্ঞাসা করো। যখন জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর প্রেমিক বান্দা বলো তুমি কি খাও? তিনি বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রাদিয়াল্লাহু দেখো এই ডান দিকে দেখা যায় একটা আঙ্গুরের ঝুড়ি দেখতে পাওয়া যায়। এই আঙ্গুরের ঝুড়িটা যখন আমার খিদা লাগে তখন আঙ্গুরগুলো খেয়ে নাও। আল্লাহর পয়গম্বর বলছেন, ওগো আল্লাহর আবিদ বান্দাও, তোমার কি আঙ্গুরে পেট ভরে? এক থুক আঙ্গুরে পেট ভরবে? আমি তো সকাল বেলায় খেয়ে নিলে তো বিকেল বেলাতে পাওয়া যাবে না। তিনি বলছেন, ওগো আল্লাহ, আমি যখন আল্লাহর ইবাদত করি আমার খিদা পেয়ে যায়, আমি ওই সময় আঙ্গুরগুলোকে খেয়ে নিই, আঙ্গুরগুলো শেষ হয়ে যায়। আবার দিকে যখন আমার খিদা লাগে ওই সময় অটোমেটিক যেন আবার এই ঝুড়িটা আঙ্গুরে ভর্তি হয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করছেন,
ও আল্লাহর প্রেমিক বান্দা তোমাকে পিয়াসা লাগে নাও। বলছেন ওগো পয়গম্বর আমার দিকে তাকান, বাম দিকে তাকিয়ে দেখে নাও, একটা নগর দেখতে পাওয়া যায়, ওই নগরে যখন আমার পিপাসা লাগে আমি পানি পান করে নাও। আল্লাহর পয়গম্বর বলছেন বাবা রে এইরকম ভাবে তুমি কতদিন ধরে ইবাদত করো? তিনি বলছেন ও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আমি এই জায়গাতে পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু মাথায় হাত দিয়ে বলেন আল্লাহ তোমার আবিদ বান্দা একটা বছর নয় 4টা বছর 400 বছর ধরে ইবাদত করে। ওগো আল্লাহ আমি কি এত যদি হায়াত আমি আল্লাহ পেতাম তোমার 400 বছর ইবাদত হতো। আমার আল্লাহ বলেন ওগো ইসরাগুল্লাহ তুমি 400 বছর দেখি তুমি আজকে অবাক হয়ে গেল, আমি আল্লাহ পাক তোমার পরে একজন নবী আমি আল্লাহ পাঠাবো। আর ইসরাগুল্লাহ বলে দিয়েছেন মুবাশশিরাম বিরাসুলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। ওগো জগৎবাসীরা তোমরা শুনে রাখো আমার পরে একজন নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবে যার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। আর এই মুহাম্মাদির কালমা পড়লে বলা যারা হবে তারা জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলো এ বাবা আমার আল্লাহ পাক বলেন আমার ইসরাগুল্লাহ রে আমি আল্লাহ তোমার পরে একজন নবী আমি আল্লাহ পৃথিবীতে পাঠাবো। ওই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদির উম্মতি যারা হবে আমি আল্লাহ পাক ওই উম্মত মুহাম্মাদির জন্য আমি আল্লাহ একটা অফার আমি আল্লাহ দিয়ে রেখেছি। ওই অফারটা হলো তারা একটা রাত্রি ইবাদত করবে, আর একটা রাত্রি যদি ইবাদত করে না আর একটা রাত্রি ইবাদত করলে পারে ওই 400 বছরের সমান তারা নেকি পাবে। সুবহানাল্লাহ। বোঝা গেল কিছু বুঝতে পেরেছে? সে রাতটা আসছে লাইলাতুল বারাতের রাত্রি। আমার নবী বলছেন তাকদিরুল আরদু ইল্লা বিদুয়া, এই দুয়ার মাধ্যম দিয়ে তোমাদের সেই রাত্রিতে তাকদির পরিবর্তন হয়ে যায়। বাবাজি আমার সোনা মানিক আল্লাহ পাক আমাকে যতটুকুন বলালেন বললাম।